মাজেদ স্যার আমারে কইছিল আপনারে আমি আমার বিপদের কথা কইলে আপনি আমারে রক্ষা করতে পারবেন। আমি তোর সব কথা জানি গো দিদি, তোকে শুধু একটু সাবধানে থাকতে হবে। ও ভাসুরের সাথে বিবাদে জড়ানো যাবে ক্লাই? জি। আচ্ছা, ভালো কথা, আপনাদের গ্রামে যে মেয়েটা মারা গেছে, মানে খুন হয়েছে, তার ব্যাপারে কিছু জানা গেছে? জি না। আচ্ছা, একটা কথা বল তো, ওই মহিলার ব্যাপারে আপনারা তো জানার ইচ্ছা কেন? খুব তো চেষ্টা করছিলি, চেষ্টার তো কোনো ত্রুটি করস না। জাহানারার মরণ রে কেন্দ্র কইরা আমারে ফাঁসায় দিতে চাইছিলি, পারছস এই মুসলিম সরকারের ফাঁসায় দিতে? অত সহজ না। ওই পুলিশ আইসা ঘুরা গেল, কইছিলি কিছু পুলিশ রে একটা চুল ধরতে পারছে মুসলিম সরকারে? হাতে প্রমাণ না থাকায় কয় নাই। কেমনে কেমনে প্রমাণ থাকবো? কেমনে? আমি যদি কিছু করি তাইলে না প্রমাণ থাকবো? আর এই মুসলিম সরকার তো সীতা ভাই না, খালি খালি ভোগী আওয়াজ দিছিলি, বুঝলা গেছ? কইছিলি পুলিশের কাছে আমার আর বোরানির নামে কমপ্লেন করবি, সময় আইলে ঠিকই আওয়াজ দেব। কস কি? আরে কস কি? আমার বিরুদ্ধে দল গঠন করবি? ভালো তো, খুবই ভালো। আরে দল গঠন কর, শক্তিশালী বিরোধী দল টাকা দরকার নাইলে খেলা মজা পাই না। নিজেরে এত গুরুত্বপূর্ণ মনে করেন না। আপনার লাগিয়া দল গঠন করার কোনো ইচ্ছা আমার নাই। আমি আমার প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল। আরে শ্রদ্ধাশীল তো আমিও, আইনের প্রতি আমিও শ্রদ্ধাশীল। নাইলে দেখোস না, এই যে এত কিছুর পরও আইন, সালিশ, বিচার মুসলিম সরকারের একটা চুল তরি ধরতে পারে না কেন? আইনের বাইরে জেলে নাইলে এতদিনে 14 শিখের ভিতরে ঢুকে যাইতাম। কান খুইলা শুইনা রাখ, আমি মুসলিম সরকার ভাবিয়া করি কাজ, করিয়া ভাবি না। বেশি ভাবিয়া কাম করলে মাঝে মাঝে ভুলও হয়। যাও গা, বাদ দে ওই কথা, আমার কথা বাদ। নিগারের লগে কথা ক। নিগার যদি তলে তলে লজিং মাস্টার রাইখা ফেলায়, তাহলে কিন্তু তোর ভাত শেষ। তুই হয়ে যাবে কি জানস? ডাস্টার ডাস্টার। এইসব নিয়ে আপনি ভাবেন, আমার ভাবা দরকার নাই। কথা শেষ হওয়ার আগে হাল মাইরা চইলা গেলি, বুঝবি, টের পাইবি যে মুসলিম সরকার সত্যি কইছে নাকি ওরা সত্যি কইছে। মুসলিম সরকার একবার যারে ধরে তার জায়গা হয় শ্মশান, গোরস্থান। তুই কি শুরু করছিস? কি শুরু করছি আমি? কি শুরু করছিস জানিস না? ষাট স্যার। কেন ছাড়বো? কেন তোরে মেরে ফেলে দেবো? তুই আমার বোনটা কেন কাঁদতেছিস? এই তোর সাড়ে সাত করে ছাড় স্যার, মুস্তানি করছ আমার লাগে না? মস্তানি দেখছিস কি? তুই অন্যায় করতেছিস না? আমি কোনো অন্যায় করতেছি না, ওরা খালি খেলে আমার ভুল বুঝতেছে। আরে কিসের ভুল বুঝতেছে? তুই কেন অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়াবি? কিসের সম্পর্কে জড়াইছি? আমি কোন মায়া মেয়ের লোকের সম্পর্কে জড়াই নাই। অবশ্যই জড়াইছিস। তুই দোকান ফেলাই দিয়ে ওই মেয়ের তুই ডেটিং করতে যাস। তুই দেখছো ডেটিং করতে? দেখলে তো ওই জায়গায় তোরে মেরে ফেলতাম। আগে দেখ, তারপরে কইস। ফুয়ারের কথা ভয় পারিস না, ফুয়ারা নিজেও কিছু দেখে নাই, খালি আন্তাজের সন্দেহের উপর ভিত্তি করে আমার লোক ঝগড়া করতেছে। এইটা তুই ভালো করে ফোয়ারারে বুঝাই কর। কি বুঝাবো?